জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই লোক সংস্কৃতি ভবনের যে উঠোন বলেছিলাম যেটাকে আমি, যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে আপনারা জানেন যে 2005 সালে পানিহাটি সহ সংলগ্ন এলাকার যারা সংস্কৃতি কর্মী, যারা ভাষাপ্রেমী, তাদের উদ্যোগে এবং পানিহাটি পৌরসভার সহযোগিতায় এই লোক সংস্কৃতি ভবনের প্রাঙ্গণে একটি ভাষা স্মারক সেটা তৈরি হয়েছিল। তারপর সেটার কি অবস্থা হয়েছিল আমরা যদি একটু ফিরে দেখি, আমরা আগের দিনেই খবরটা আপনাদের দেখিয়েছিলাম, সেখান থেকে একটু ফিরে দেখি যে কী পরিস্থিতি ছিল। আর আজকে দেখুন সেই ছবিটা কিন্তু বদলাচ্ছে। অর্থাৎ সেদিন আমরা পৌরসভার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। পৌরসভার কর্তৃপক্ষ আমাদের কথা দিয়েছিলেন যে সোমবার থেকেই কাজে লেগে পড়বে পৌরসভা। এবং আজকে যখন এখানে এসে আমরা পৌঁছলাম তখন দেখলাম যে কাজ শুরু হয়ে গেছে। কোনো দাদা চ্যানেল তারা বলেছিল যে উধাও হয়ে গেছে মূর্তিটা। আমরা কিন্তু সেদিনই আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে মূর্তিটা উধাও হয়ে যায়নি, অনাদরে অবহেলায় পড়ে রয়েছে। মায়ের যে মূর্তিটা সেটা আবার সঠিক জায়গায় লাগানোর কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি লাগানোর কাজ চলছে। এবং এরপরে এটাকে রং করা হবে, হাতে আরও 2 দিন সময় রয়েছে। এই 2 দিনের মধ্যে এটা রং কমপ্লিট হবে এবং 21শে ফেব্রুয়ারি এটি আবার একেবারে নতুন রূপে, যেটা দেখতে পাচ্ছেন কাজ চলছে এখনও, সেই কাজ শেষ হবে। আশেপাশের যে আগাছা সেগুলো কাটা হচ্ছে, সেগুলোকে কেটে ফেলা হবে, লাইট লাগানোর ব্যবস্থা করা হচ্ছে নতুন করে। সবটাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়। সুতরাং যদি চেষ্টা করা হয়, অর্থাৎ আমরা কেউ চেষ্টা করিনি, শুধুমাত্র পৌর কর্তৃপক্ষকে আমরা দোষারোপ করে গেছি, আমরা কেউ চেষ্টা করিনি। লোক সংস্কৃতি ভবনে নাটক দেখতে আসছি, লোক সংস্কৃতি ভবনে আলোচনা করতে আসছি, একদম হলের বাইরে মূর্তিটার সামনে দাঁড়িয়ে চা খাচ্ছি, কিন্তু আমাদের কখনো মনে হয়নি যে বিষয়টাকে নিয়ে একটুখানি পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা যেতে পারে, যেটা আমরা বলেছিলাম, সাহস করে আমরা বলেছিলাম। এবং তারপরেই হাতে না হাতে সেই কাজটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ। এবং সেই কাজ আপনারা সেই ছবিটা দেখুন। বিষয়টি নিয়ে আমরা কথা বলবো পানিহাটি পৌরসভার পিডব্লিউডি বিভাগের যিনি সিআইসি রয়েছেন সেই সোমনাথ দে, যার সঙ্গে আগের দিনও কথা বলেছিলাম, তার সাথে তিনি কি জানাচ্ছেন আপনারা শুনুন। ভাষা দিবসের যে স্মারক, যেটা 7 নিউজের খবরের জেরে আমরা জানতে পারলাম, এবং সেটা আমি তখন কথা বলেছিলাম যে আমরা আগামী সোমবার দিন পৌরসভা খুললেই আমরা ফার্স্ট কাজ হবে এটাকে করে দেব। সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করে দিয়েছি। কিছু রং টং বাকি আছে, সেগুলো আমরা করছি। ভাষা দিবসের আগে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। যেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না সেটা পেয়েছে, সেটা লাগিয়ে দিয়েছে স্মারকটা, এবং বাদবাকিটা সম্পূর্ণই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। 7 নিউজকে আমরা ধন্যবাদ জানাই, তারা এটা আমাদের সামনে তুলে ধরেছিল, যার জন্য আমরা এটা সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করতে পেরেছি। এবং ভাষা দিবসে তাদের শ্রদ্ধা নিবেদন করি, সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন। অতএব 21শে ফেব্রুয়ারি আমরা ভাষা দিবসকে আমরা শ্রদ্ধার সঙ্গে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা পালন করি।
ওই দিন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিয়ে রাখবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা যেটা হচ্ছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি। বাংলা ভাষার জন্য যে আন্দোলন সেই সময় হয়েছিল, সেই বাংলা ভাষাকে স্বীকৃতি দানের যে দিন, সেটাকে যাতে আরও সুন্দরভাবে করা যায় ও মানুষের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ববোধটাকে যারা আরও সুদৃঢ় হয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা যাতে আরও সুদৃঢ় হয়, মানুষ মানুষের পাশে থাকে, মানুষ মানুষের জন্য কাজ করে, এই বার্তাই আমরা সেদিনকে দিতে চাইব মানুষকে, যে আসুন সকলে মিলে একসাথে থেকে এক নতুন সমাজ গড়ে তুলি, যে সমাজে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকবে না, মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ মানুষের জন্য কাজ করবে। এতদিন পরে উদ্যোগ নিয়ে এত সুন্দর একটা কাজ হচ্ছে, আপনার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। এটা আরও আগে জানলে হয়তো আরও আগে করে দিতাম, যেহেতু ওটা মিউনিসিপ্যালিটির মধ্যে না, তো একটা সাইডে হয়ে গেছে, অতএব অবশ্যই ভালো লাগছে। এটা এই জিনিসটা এতদিন হয়নি, তার জন্য সত্যি এটা আমরা ক্ষমা প্রার্থী। আমরা 7 নিউজকে আবার ধন্যবাদ জানাই, তারা এটা আমাদের সামনে তুলে ধরেছিল এবং তাদের এই তুলে ধরার জন্যই আজকে কাজটা সুন্দরভাবে আমরা সাকসেস করতে পারলাম। মা মায়ের জায়গা ফিরে পেল, অর্থাৎ মাতৃভাষা মাতৃদুগ্ধ, রবীন্দ্রনাথের একটা কথা। আমরা বাঙালিরা 21শে ফেব্রুয়ারি পালন করি, কিন্তু 11ই জুন তারিখটা ভুলে যাই। অর্থাৎ ভুলে যাওয়াটা আমাদের অভ্যাসের মধ্যেই আছে, কিন্তু আমরা ভুলিনি। আমরা না ভোলার কারণেই হয়তো আবারও পানিহাটি লোক সংস্কৃতি ভবনের ভেতরে মাতৃভাষা যে স্মারক, সেই স্মারক পুরনো রূপ ফিরে পাচ্ছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি পানিহাটি পৌরসভাকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে, এবং আমরা আশা করব যে আপনাদের পাড়াতেও, আপনাদের এলাকাতেও, সেটা পানিহাটি হোক, খড়দা হোক, বড়নগর হোক, যে কোনো জায়গায় হোক, এরকম যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আর আগামী 21শে ফেব্রুয়ারি আসুন, পানিহাটির যারা ভাষাবিদ, যারা পানিহাটির সংস্কৃতি প্রেমী, যারা বাংলাকে ভালোবাসেন, তারা নবরূপে সজ্জিত এই শহীদ স্মারকে অন্ততপক্ষে একটা ফুল রেখে যান। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।